নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আতাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক। তিনি এই মাসের মর্যাদাটা তুলে ধরলেন, মহত্ব এবং বরত্বটা তুলে ধরলেন। একই সাথে বললেন যে কেন এই মাসটি অনেক বেশি মর্যাদাবান। তিনি বললেন ফিহি ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একই সাথে তিনি বললেন গুল্লিকাত আবওয়াবুল জাহিম, মানে জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে হলো এই মাসে কোনো মুমিন আর জাহান্নামে যাচ্ছে না। সুবহানাল্লাহ। এই মাসে কোনো মুমিনের মৃত্যু হলে সে সোজা জান্নাতেই যাচ্ছে, মানে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করছে। আবার তিনি বললেন সুফিদাতিশ শায়াতিন, মানে এই মাসে শয়তানগুলোকে শিকল পরিয়ে দেওয়া হয়। তার মানে শয়তান এবং শয়তানের যে সৈন্য সামন্ত এদেরকে মূলত ছেড়ে দেওয়া হয়, তাদের স্বাধীনতা থাকে, তারা মানুষের রক্তের বিন্দুতে বিন্দুতে মিশে যায়, সেখানে মানুষকে তাড়িত করে, প্রতারিত করে, ষড়যন্ত্র করে তাকে ঈমান হারা করার জন্য। তো এখন ভ্রষ্ট পথে, ভুল পথে চালানোর জন্য মানুষকে সে তাড়িত করে। তো সেই জায়গায় শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়েছে। মানে হলো শয়তান আগে যেমন ধোঁকা দিত, মানুষকে প্রতারিত করতো, সেটির সুযোগ আর সে পাচ্ছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো তুলে ধরে মূলত রমজান মাস যে মহিমান্বিত মাস সেটি বর্ণনা করলেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, যেহেতু বিশ্বের একমাত্র প্রধান এবং মর্যাদাবান গ্রন্থ হলো কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন যে এই যে পবিত্র মাহে রমাদান, এই মাহে রমাদান মহিমান্বিত হয়েছেই হলো এই মাসে কোরআনকে নাজিল করার কারণে, মানে এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তো এখন একটি প্রশ্ন আমাদের জনমনে উঠে আসে, সেটি হলো যে আমরা কোনো কোনো রেওয়ায়েতে দেখলাম পূর্ণ 23 বছরে কোরআন নাজিল হয়েছে। জি। আবার আমরা আলোচনা শুনছি যে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। আবার আরও একটি আলোচনা আমরা শুনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনুল কারীমের আয়াত যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তার মানে কোরআনকে একটি মহিমান্বিত রাতে নাজিল করা হয়েছে। তো তিনটি প্রশ্ন, এবং তিনটি বাহ্যত দৃষ্টিতে মনে হয় যে এগুলো সাংঘর্ষিক। আসলে সাংঘর্ষিক নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কোরআনকে একসাথে এক রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে তিনি নাজিল করে দিয়েছেন। প্রথম আসমানে তিনি মূলত একদিনই এক রাত্রিতেই নাজিল করেছেন। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়ালো যে লাইলাতুল কদর মহিমান্বিত হয়েছে এই রাত্রিতে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এই কিতাব নাজিল করেছেন। এরপর পূর্ণ 23 বছরে এই আসমান থেকে মূলত এই পূর্ণ 23 বছরে সময়ের সাথে সাথে পরিস্থিতি এবং প্রেক্ষাপটের বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আয়াতান এক আয়াত করে অথবা এক সূরা করে যখন যতটুকু প্রয়োজন মনে করেছেন সেই প্রয়োজন পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জি। তো এই হলো পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই রমজানে নাজিল করার কারণে রমজান মহিমান্বিত হয়েছে। এখন রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করলেন এবং রোজাকে সিয়ামকে ফরজ করলেন। এখন দেখুন, একদিকে সিয়াম, তাহলে সিয়ামের মূল দর্শনটা কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি বলে দিলেন আমরা সিয়ামের বিভিন্ন দর্শন বিজ্ঞানীদের কাছ থেকে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে সিয়ামের প্রতি উৎসাহিত করে এবং সে তার দর্শন পেশ করেছে। সে বলে মানবদেহের যে কোষগুলো, এই সবগুলো কোষ থেকে কিছু কিছু কোষ মূলত মরে যায়। জি। তো কিছু কোষ মরে যায় সাধারণত অন্যান্য সময় যখন খাবার দাবার খাওয়া হয়, জীবন্ত কোষগুলো ওই খাবার থেকেই সে তার খাদ্য গ্রহণ করে থাকে। যখন মানুষ রোজা রাখে, সিয়াম সাধনা করে, তখন মূলত তারা বলতে চায় যে জীবন্ত কোষগুলো, প্রাণবন্ত কোষগুলো মূলত যে মৃত কোষগুলো, সেই মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। এখন বিজ্ঞান বলে যখন মৃত কোষগুলো শরীরে থেকে যাওয়ার কারণে সেই কোষগুলো জমে ক্যান্সারের থলিতে পরিণত হয়। তার মানে বিভিন্ন রোগ এবং উপসর্গের তৈরি হয়। মানুষ যখন সিয়াম সাধনা করে
তখন এই মৃত কোষগুলোকে জীবন্ত কোষগুলো খেয়ে ফেলে, ফলে রোগ এবং উপসর্গের যে জায়গাগুলো সেগুলো নষ্ট হয়ে যায় এবং ক্যান্সার হওয়ার যে একটা সুযোগ থাকে সেই সুযোগটা বন্ধ হয়ে যায়। এটা চিকিৎসা বিজ্ঞান বলছে। অনেকে দারিদ্র্য বিমোচন কর্মসূচি হাতে নিয়ে তারা জাতিকে বোঝাতে চায় যে গরিব যারা অনাহারে অর্ধাহারে থাকে, সারাদিন 3 বেলার খাবারের মধ্যে 1 বেলা খেয়ে থাকে, তো এই রোজা রাখার মাধ্যমে ধনীরাও জেনে যাবে যে মূলত যারা গরিব অসহায় অনাহারে অর্ধাহারে দিন কাটায় তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, তাদের যে জঠর জ্বালা, ক্ষুধার যে যন্ত্রণা সেটা অনুভব করতে পারে। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার দর্শনটা কি দিয়েছেন সেটা হলো মূল বোঝার বিষয়। জি, আল্লাহ তাআলা বললেন এই রোজা আমি তোমাদের উপর ফরজ করে দিলাম, তোমাদেরকে রাখতেই হবে। মানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে তিনি আমাদেরকে 1 মাস রোজা রাখার জন্য এটা বাধ্য করে দিলেন, আর অন্যান্য মাসে তিনি রোজাকে সুন্নাহ রাখলেন। তো এখন আমরা একটু পিছন থেকে চলে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তিনি সোমবার বৃহস্পতিবারে প্রতি সপ্তাহেই রোজা রাখতেন এবং প্রতি আরবি মাসের মূলত 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখতেন। তার মানে আমরা দেখি মাসে যদি 4টি সপ্তাহ হয় তাহলে 4 সপ্তাহে 8 রোজা আর হলো 3 রোজা, তাহলে 8 আর 3 গিয়ে দাঁড়ায় হলো 11। জি, 9, 10, 11। তাহলে 11 দিন রোজা রাখার বিধান আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্টভাবে পরোক্ষভাবে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আমল করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন যে কেন আপনি এত আমল করছেন, আল্লাহ তো আপনার সব আগের পরের গুনাহ মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? এই কথা তিনি বলেন, মানে আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? এখন তিনি রোজা রাখছেন। এখন ডক্টর যারা তারা চিন্তা করে দেখছে যে বর্তমান সময়ে আমাদের জাহাঙ্গীর স্যার এবং অন্যান্য ব্যক্তিরা কিছু ডায়েটের কথা বলছেন এবং ডায়েট করতে গিয়ে ওনারা রোজা রাখার কথা বলছেন, রোজা রাখলে অনেক উপকার হয়। তো এখন চিকিৎসা বিজ্ঞান আমাকে শারীরিকভাবে ফিট থাকার জন্য রোজা রাখার কথা বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রেখে প্র্যাকটিক্যালি তিনি দেখিয়েছেন, মানে চর্চা করে প্র্যাকটিস করে উনি দেখিয়েছেন। তো রোজার প্র্যাকটিসটা সাহাবা আজমাইন করেছেন, বড় বড় বুজুর্গানের দিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে মূলত কোন দর্শনটা চাচ্ছেন, আমরা কি মূলত টার্গেট করে রোজাটাকে রাখবো? দেখুন, আপনি এবং আমি আজকে রোজা আছি এবং রোজা রেখে আপনি পানি পান করেননি নিশ্চয়ই, আমিও পানি পান করিনি। তার মানে আমি পানি পান করছি না, আমার তৃষ্ণা বা অনেক পিপাসা লাগার পরেও আমি পানি পান করছি না। বলুন তো দেখি আসলে পানি পান করছি না কেন? মানে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। প্রশ্ন উত্তর হবে আমি আল্লাহকে ভয় করছি, মানে আল্লাহ আমাকে দেখছেন। আমি খাচ্ছি না, কেন খাচ্ছি না? মানে আমি আল্লাহ তাআলাকে ভয় করছি, এই জন্যই খাচ্ছি না। আবার আমার বৈধ স্ত্রী আছে, আমি তার সাথে মেলামেশা করছি না, কেন করছি না? মানে আল্লাহকে ভয় করছি বলেই করছি না। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে এই দর্শনটি শিখালেন, তিনি আয়াতের শেষে বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। রোজাকে আমি ফরজ করেছি তোমরা যেন সবাই মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি মানে তোমাদের অন্তরের মধ্যে তোমরা যেন আল্লাহ তাআলার ভয়টাকে নিয়ে আসো। এখন এই যে ভয়ের চর্চা, এটি যদি হয় তাহলে লাভ কি? লাভ হলো একজন বাবা যখন ভয়ের চর্চা করবে তখন তিনি তার ফ্যামিলিতে তার অধীনস্থ ব্যক্তি যারা আছেন সবার মধ্যে তিনি ইনসাফ ভিত্তিক পরিবার প্রতিষ্ঠা করতে পারবেন। সমাজের নেতা যখন ভয়ের চর্চা করবে তখন তিনি সমাজকে তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। একজন রাষ্ট্রপ্রধান যখন এই ভয়ের চর্চা করবে তখন রাষ্ট্রের মধ্যে তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারবেন আল্লাহর ভয়ে, অবশ্যই আল্লাহ তাআলার ভয়ে। কারণ আল্লাহর ভয় যদি না থাকে তাহলে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনিও দেখা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলবেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, বরং সাধারণ জনগণ বিভিন্নভাবে মানে অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠবে। তার মানে হলো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে একটা প্র্যাকটিস করাতে চান, সেটি হলো তাকওয়া এবং ভয়ের প্র্যাকটিস। যে আল্লাহ তাআলা, যেই আল্লাহর ভয়ে তুমি পান করছো না সেই আল্লাহ তাআলা তোমার বিজনেস হাউজে আছে। তো তুমি যেই বিজনেস হাউজে বসে এই রিজেক্ট পণ্যটাকে ভালো পণ্য বলে চালিয়ে দিচ্ছ, সে তুমি রোজা রাখছো, আবার তুমি রিজেক্ট পণ্যকে ভালো পণ্য বলে চালাচ্ছ। তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো, এই পানিটা পান করছো না মানে আল্লাহ আছেন, সেই আল্লাহ তাআলা তোমার বিজনেস হাউজেও আছেন। তিনি চাচ্ছেন আল মুসলিমু লা ইয়াগুশু ওয়া লা ইয়াকদিব, মুসলিম মিথ্যা বলে না, মুসলিম ধোঁকা দেয় না। এখন তুমি যেটা করছো, তুমি যদি আল্লাহকেই ভয় করে পানি পান না করে থাকো,
আল্লাহকেই ভয় করে খাদ্য গ্রহণ না করে থাকো রমজানে, তাহলে তুমি বিজনেস হাউসেও তুমি ভালো পণ্যটাকেই সেল করবে জি এবং তুমি বিজনেস করতে গিয়ে কাউকে ধোঁকা দিবে না। দেখুন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার চর্চাকে ঈমানের চর্চা বলি এবং মসজিদকে আমরা ইবাদতের জায়গা মনে করি। অবশ্যই মসজিদ ইবাদতের জায়গা, ইবাদতগাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে তুমি যদি মুমিন হও, তোমার বিজনেসের জায়গাটাই হলো ইবাদতগাহ। এটি কেমন চমৎকার কথা! তিনি বলছেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। একজন সৎ ব্যবসায়ী, সে হাসরের দিন নবীদের সাথে তার হাসর হবে, মানে সে নবীদের সাথে সাথে থাকবে, জি সে শুহাদাদের সাথে সাথে থাকবে, সে নেককারদের সারিতে থাকবে। তার মানিটা কত গুরুত্বপূর্ণ যে আমার বিজনেস হাউসটা ইবাদতগাহ হবে, বন্দিগির জায়গা হবে, যদি আমি এই তাকওয়ার চর্চাটা করি। এখন যিনি সরকারি জব করছেন, তিনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, আবার তিনি ফাইলটাকে আটকে রাখলেন একটু ঘুষের টাকার জন্য। তো তিনি যখন এই ভয়ের চর্চাটা করবেন, যেই আল্লাহর ভয়ে তিনি পান করলেন না পানি, যেই আল্লাহ তাআলার ভয়ে রমাদানুল মুবারকের এই দিনে খাদ্য গ্রহণ করলেন না, সেই আল্লাহ তাআলা তো ওনার ওই অফিসেও আছেন। অবশ্যই উনি ওখানে বলছেন যে খবরদার, তুমি এখানে রাষ্ট্রীয় সম্পদ মানে হলো পাবলিকের সম্পদগুলো তুমি ভোগ করছো, পাবলিকের ট্যাক্স এবং ভ্যাটের টাকায় তোমার বেতন হচ্ছে, পাবলিকের সার্ভিসগুলোকে তুমি সহজ করে দিবে। তুমি যখনই যে সার্ভিসের জন্য আসছে, তোমার তো উচিত ছিল তার ঘরে ঘরে সার্ভিসটা পৌঁছে দেয়া, সেখানে যাচ্ছ না। তোমার অফিসে তিনি যখন আসছেন, তখন কোনো রকমের ভোগান্তির শিকার না হয়ে সহজেই তিনি যেন সার্ভিস পান, তুমি সেটাকে নিশ্চিত করবে।